হ্যালো বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তা আমি দেখো ঝিঙেটা কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেব ঝিঙেটা। দেখো চিংড়ি মাছ, আর আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে, আর লঙ্কা কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি। এবার আমি ঝিঙেটা দিয়ে সব মাখবো। এই যে ঝিঙেটা দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একে একে চিংড়ি মাছটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খাবে সে সেই বুঝে দেবে। কাঁচা পেঁয়াজটাও, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দেবো, একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে একদম ভালো করে মেখে নিতে হবে, সুন্দর করে। দেখো মেখেছি, কালারটা বেশ সুন্দর হয়েছে। মেখে নিলাম, মাখা আমার হয়ে গেছে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। দেখো এখানে আমি কিছু ফোড়ন দেব না, চিংড়ি মাছটা ঝিঙে দিয়ে যে মেখে রেখেছি ওই মাখাটা আমি দিয়ে দেবো। তেলটা গরম হলে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এটা আমি বেশি নাড়াচাড়া করব না, এটা একদম আঁচ কমিয়ে পুরো ঢেকে দেব। ঢেকে দিলাম আমি। এবার এটা আস্তে আস্তে হবে। এখন হয়ে এসছে। আমি কিন্তু এতে জল দিইনি, কারণ ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়েছিল। এখন জলটাও টেনে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, কত সুন্দর হয়েছে। এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতাটা তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার ধনে পাতাটা ভালো লাগে, তাই আমি ধনে পাতাটা দিই। আমার সব তরকারিতে ধনে পাতা খেতে খুব ভালো লাগে, তাই আমি ধনে পাতাটা দিই। হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আর ফোটাবো না, নামিয়ে দেবো। ও আচ্ছা।